আজকে আমি আপনাদের জন্য বানাবো শীতকালে সবজি দিয়ে গুড়জাওয়ালি মাছের ঝোল। এই ঝোলটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আপনারা কিন্তু রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। প্রথমে মাছ আমি ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে। ভাজাটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আমি ফুলকপি, শিম, ওলকপি, আলু দিয়ে ঝোলটা বানাবো। তার জন্য প্রথমে ফুলকপি আলু ভাপিয়ে নিয়েছি, তারপর ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন কাঁচা লঙ্কা। সুন্দর গন্ধ বেরোলে ওলকপি, শিম আর বেগুনটা ভালোভাবে ভেজে নেব। তারপর সবজিটার মধ্যে নুন দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচো, টমেটো কুচো দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি এটাকে নরম করে নেব পেঁয়াজটা। তারপর নরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা আদা আর রসুন থেতো করে দিয়ে দেবো। সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভাজা সুন্দর গন্ধ ছেড়ে গেলে রসুনের, তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য চিনি দিয়ে স্বাদের জন্য ভালোভাবে অল্প জল দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে আমি ওলকপিটা সেদ্ধ করে নেব। আর ফুলকপি আলুটা পরে দেবো, কারণ ওটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ভালোভাবে ঝোলটা ফুটে সেদ্ধ হয়ে গেলে এবার ভাজা ফুলকপি আর আলু দিয়ে দেবো। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা, আর দিয়ে দেবো ভাজা মাছ। দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি এই মাছের ঝোল। গরম ভাতের সাথে কিন্তু একদম দারুণ লাগবে। আপনারা যদি গুড়জাওয়ালি মাছ না পান তাহলে ভাঙর মাছ বা কাতলা মাছ দিয়েও রেসিপিটা একবার বানাতে পারেন, খুব ভালো লাগবে।